সাদা 118 টাকা ডাকছে বিঘা। আপনার ফলন তো অনেকে বাড়াইছে আমার ওখানে 80 85 90 যায় মানে 118 আসছে এবার, 18 বিঘা। আর এই লালটা চালটা মোটামুটি 10 12 110-12 আসছে। আমার থেকে আরো বেশি আসছে আরেকজন। ও হচ্ছে সরকারটারি বলে ওইটা। এটা কি 6 কিলো না? হ্যাঁ, ভুটান 6 কিলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম সেরা পাইকারি সবজির বাজার ফালাকাটা কৃষক বাজারে। আর ভিডিওতে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিদিন 30 থেকে 50 টন আলু পাইকারি দরে বিক্রয় করা হয়। অথচ আজ বিকাল 4:30 হয়ে গেছে, অথচ কোনো পাইকার থেকে সেরকম ধরনের কোনো আলু বিক্রয় এখানে শুরু হচ্ছে না। এর কারণ জানতে গেলে ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে যে অতিরিক্ত গরমের কারণে আলু বর্তমানে খুবই কম খাচ্ছে, আর আলু কিনলেই তারা লস খেয়ে যাচ্ছে। কারণ আজ যে আলুটা কিনছে সেটা সাথে সাথে বিক্রয় করতে না পারলেই, একদিন ধরে রাখলেই সেই আলুতে পচন ধরে যাচ্ছে, যার কারণে ব্যবসায়ীরা আলু ক্রয় করতে ভয় পাচ্ছে। আর এই কারণেই যে সমস্ত চাষিরা আজ এখানে সংসারের প্রয়োজনে আলু বিক্রয় করতে এসেছে, তারা সেই আলু জলের দরে বাধ্য হয়ে বিক্রয় করছে। নমস্কার, আমি সুদীপ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই অন্যরকম স্পেশাল ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি আজকে কৃষকরা কত দরে সেই আলু বিক্রয় করছে। তাছাড়া এমন একজন কৃষকের সঙ্গে আজ আলোচনা করব, এবছর যেখানে আলুর ফলন হয়েছে মানুষের 40 থেকে 70 প্যাকেট ঊর্ধ্বে, অথচ সেই ব্যক্তির 33 শতক জমিতে আলুর ফলন ধরেছে 112 প্যাকেট থেকে 118 প্যাকেট। আর তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি কোনো নতুন চাষি কিংবা ব্যবসায়ীরা আগামী দিনে আলুর চাষ করতে চান এবং কোন পদ্ধতিতে আলুর চাষ করলে বিঘা প্রতি ফলন হবে 118 থেকে 120 প্যাকেট, তার পদ্ধতি আমরা সেই ব্যক্তির কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে সরাসরি জেনে নিতে পারবো। আর তাই বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রাখছি। আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে নিত্য দিনের আলুর বাজার খবরাখবর জানতে। তো দেখতে থাকুন ভিডিওটা। অধিকাংশ চাষি আজ জ্যোতি আলু এখানে 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রয় করেছে পাইকারি, আর লাল হল্যান্ড আলু বিক্রয় করেছে 17 থেকে 18 টাকা কেজি দরে। অথচ এই ব্যক্তি এত সুন্দর আলু নিয়েছে, যার কারণে উনি অনেক বেশি দামে বিক্রয় করতে পেরেছে। তো চলুন দেখা যাক। বিক্রি হলো দাদা আপনার? কত বেচলেন? 21 টাকা। এটা কি হলেন? এটা তো ক্যাট তো একটাও নাই, সব বাছাই করা। কোথায় আপনার বাড়ি? আমার এই ফালা 5 মাইল 6 মাইল 6 মাইলে বাড়ি। 6 মাইল মরক্কো। সাদা 118 টাকা ডাকছে বিঘা। আপনার ফলন তো অনেকে বাড়াইছে আমার ওখানে 80 85 90 যায় মানে 118 আসছে এবার, 18 বিঘা। আর এই লালটা চালটা মোটামুটি 10 12 110-12 আসছে। আমার থেকে আরো বেশি আসছে আরেকজন। ও হচ্ছে সরকারটারি বলে ওইটা। এটা কি 6 কিলো না? হ্যাঁ, ভুটান 6 কিলো। দাদা আপনি তো একজন চাষি না, এবছর কয় বিঘা আলু চাষ করেছেন? সব কি লাল না, সাদা ছিল। সাদা ছিল? এই লাল হল্যান্ড এটা কি ভুটানের 6 কিলো নাকি? বিঘাতে কত প্যাকেট করে আসছে এবার? 10 12 অনেকের বেশি আসছে, আমার থেকে বেশি। তাই? তো আমারই কম আসছে, আচ্ছা। বেশি। খুবই ভালো রেজাল্ট এবার। হ্যাঁ, কারণ ভিটামিন দিলে আমার ফলন অনেক। কিন্তু এবার তো সবারই 50-60 প্যাকেট, লাল যারা করছে তাদেরও 60 প্যাকেটের বেশি আসে নাই। স্প্রে মাল ছিল। হ্যাঁ হ্যাঁ। কাঁচা অনেক সময় ছিল, মানে হয়তো বীজটা ভালো ছিল না। তা আপনার বিঘাতে এবছর খরচ কেমন হয়েছিল? খরচ আমার বেশি, আমি নিজে করি তো। স্প্রে আমি নিজেই করি। কিন্তু লেবার তেল বান্ধার সময়, এই গাড়ার সময় এইটুকু লেবার আমরা নিজে করি। তাতে মোটামুটি হয় এই 32,000 বিঘাতে খরচ। ঠিক আছে। তো কমই হয়েছে আপনার, যেহেতু নিজে চাষটা করেন। নিজেই চাষ করি। হ্যাঁ, ঔষধে অনেক টাকা লেবার চলে যায়, হ্যাঁ। তো অনেক কমে হয়ে গেছে আর কি। আপনার বাড়িটা কোথায় যেন বললেন? বাড়ি হচ্ছে আমার 6 মাইলের পূর্ব দিকে, 6 মাইলের আগে হেমের যাবো। হেমের যাবো পূর্ব দিকে জমা থাকলাম মতো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে স্টোরে কি আলু রেখেছেন এবার? না, এবার আমি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিচ্ছি। কি মনে হচ্ছে এবার স্টোরের বাজার কি হবে নাকি? বেশি এমন হবে না মনে হয়। আচ্ছা, বেশি হলে তো দাম কম। হ্যাঁ হ্যাঁ। বাইরে যেটা ঘোলা করা আছে ওইটাই বেশি। একটু কম
কালকে শুনলাম বল 165-70 করবে। মানে লাল লাল। 1,65,70 মানে বন্ড বেচা কিনে হচ্ছে। স্টোর তো এখনো খুলে নাই, না। হয়তো সম্ভবত এক তারিখ- এই মাসের এক তারিখ খোলার পর। না, অনেকে আবার 10 তারিখ বলছে, 10 তারিখ থেকে খুলবে। তো কিছুটা হবে আর কি মনে হচ্ছে না বাজার, হ্যাঁ, একেবারে কারণ এবার যেমন ফলন কম, চাষও অনেক কম হয়েছে, কম আছে মাছ এবার। ছিল অনেক। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এদিকে ঘরে কেমন আলু আছে এখন? বেশি নেই, শেষের দিকে। শেষের দিকে? আচ্ছা, 20-50 টাকা করে হয়তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কম আছে। দাম ভালো ছিল, সেদিনে বিক্রি হয়েছে। আচ্ছা, কোনো চাষি কিংবা কোনো ব্যবসায়ী যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় আপনার কাছ থেকে আলু চাষের পদ্ধতি জানার জন্য, একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। 9382 9382 42 42 9041। 9041। তো আপনি কি প্রতিবারই এই ভুটানের 6 কিলোই চাষ করেন? 6 কিলো করি, আবার সে জামানাটা করি। জমানা করেন? তো এবার জামানা চাষ করেন? জামানা করি। আর জামানা বেশি আমি শেষ দিকে পাইনি। আর জ্যোতি যে চাষ করেছিলেন ওটা কোন ভ্যারাইটি? জ্যোতি ছিল, কি নামটা ছিল এটা? এটা নিয়ে আসলে আমার পছন্দের খুবই সুন্দর। কুপরি, কুপরি জ্যোতি, হ্যাঁ, শ্যাম ফার্মের মাছ। শ্রীরাম ফার্মের? হ্যাঁ, শ্যাম। হ্যাঁ, শ্যাম ফার্ম। শ্যাম ফার্মের। আচ্ছা আচ্ছা, কুপরি জ্যোতি। খুবই তো ওইটা বিঘাতে কত প্যাকেট আসছে? 117-18 আসছে। এটা কি গোল সাইজ না লম্বা? গোল। তো যাই হোক, ধন্যবাদ। যদি কোনো কৃষক কিংবা ব্যবসায়ী যোগাযোগ করতে চায়, নাম্বার তো দেওয়া আছে, অবশ্যই একটু সাড়া দিয়ে নেন। তো ধন্যবাদ আপনাকে। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।